খবর পড়ছি সুদীপ পরশু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত প্রকল্পগুলি রূপায়িত হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান অনেকটাই বাড়বে। পথ দুর্ঘটনায় আহতদের নির্বিঘ্নে চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী গতকাল PM রাহাত প্রকল্পে অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি পর্বের শেষে নোটিশ প্রাপ্তদের মধ্যে প্রাথমিক হিসেব অনুযায়ী প্রায় 6,61,000 নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বাংলাদেশে নবনির্বাচিত সাংসদ ও মন্ত্রিসভার সদস্যরা আগামী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি শপথ নেবেন। আজ মহাশিবরাত্রি। রাজ্যের বিভিন্ন শৈবতীর্থে সকাল থেকে মানুষের ঢল। T20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটকে বহু ট্র্যাকযুক্ত নতুন রেল পরিষেবা চালু হলে রেলের পরিকাঠামো অনেকটাই বাড়বে। এর ফলে সৃষ্টি হবে কর্মসংস্থান। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে গৃহীত প্রকল্পগুলি প্রসঙ্গে বলতে গিয়ে 167 নম্বর জাতীয় সড়ক চওড়া করার বিষয়েও তার অভিমত ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, গুড্ডেবেল্লুর থেকে মেহবুবনগর এবং হায়দ্রাবাদ থেকে পানাজি অর্থনৈতিক করিডোর নির্মিত হলে অর্থনৈতিক উন্নয়নের পথ আরও সুগম হবে। জীবনযাত্রার গুণমান ও কর্মসংস্থানের জন্য এই প্রকল্প সহায়ক ভূমিকা পালন করবে। শ্রী মোদী এদিন আরও জানান, গোহপুর এবং নুমালীগড়ের মধ্যে সংযোগকারী 4 লেনের গ্রিনফিল্ড বা পরিবেশ বান্ধব করিডোরটি দেশের সর্বপ্রথম নদীর তলা দিয়ে নির্মিত রেল ও সড়ক হতে চলেছে। এটি ব্রহ্মপুত্র নদের তলা দিয়ে যাবে। শ্রী মোদী জানান, এই করিডোরটি অসমের সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের সংযোগ আরও সহজ করে তুলবে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে নয়ডা সেক্টর 142 থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত রাস্তাটিও সম্প্রসারণ করার প্রস্তাব গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর মতে এটি নয়ডার সামগ্রিক উন্নয়নে সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম হসপিটালাইজেশন অ্যান্ড অ্যাসিওর ট্রিটমেন্ট বা রাহাত প্রকল্পের সূচনার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এই উদ্যোগের আওতায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা 1.5 লক্ষ টাকা পর্যন্ত প্রথম 7 দিনের নগদবিহীন বা ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবেন। এর মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না, অর্থাৎ চিকিৎসা না পাওয়ার কারণে কারোর প্রাণহানি হবে না। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্ত সড়ক দুর্ঘটনার পরে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার অভাবে কোনো প্রাণহানি যাতে না হয় তা নিশ্চিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে দেশের প্রথম সেন্ট্রাল ব্যাংকের ডিজিটাল মুদ্রা ভিত্তিক গণবন্টন ব্যবস্থা চালু করবেন। গুজরাট সরকারের এই ডিজিটাল মুদ্রা ব্যবস্থা চালু করার লক্ষ্য খাদ্যশস্য বিতরণ পরিকাঠামোকে আরও উন্নত করা। এই অনুষ্ঠানে রাজ্যের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নেটওয়ার্ককে মজবুত করার জন্য শস্য ATM এবং বিশেষ খাদ্য নিরাপত্তা ব্যবস্থারও সূচনা হবে। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, এই ব্যবস্থা চালু হলে গুজরাট দেশের প্রথম রাজ্য হবে যেখানে জনসাধারণের জন্য RBI অনুমোদিত ডিজিটাল টোকেনের ব্যবহার শুরু হলো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল বাভারিয়ায় ইউরোপ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী এরিক ভেনসুইঙ্গারের সঙ্গে জার্মানির মিউনিখে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রীমতী সীতারমণ জানান, জার্মান চ্যান্সেলর গত জানুয়ারিতে ভারতে এসেছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি নিয়ে নানা আলোচনা হয়। তারই পরিপ্রেক্ষিতে গতকালের এই বৈঠক। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মেট্রো লাইন 4 দুর্ঘটনার পর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সত্যজিৎ সালভেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। শনিবার মুলুন্দে মেট্রো রেলের ওয়াডলা কাসারভাড়ালি করিডোরে নির্মাণাধীন অংশের দুর্ঘটনায় একজন নিহত এবং 3 জন আহত হন। মুখ্যমন্ত্রী শিন্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসার খরচ মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি MMRDA বহন করবে বলেও তিনি জানান। এদিকে MMRDA ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে।
হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি পর্বের শেষ দিনে প্রাথমিক হিসেব অনুযায়ী রাজ্যে প্রায় 6,61,000 ভোটারের নাম বাদ পড়তে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নোটিশ পাওয়ার পরেও প্রায় 4,98,000 ভোটার শুনানিতে হাজির হননি। অন্যদিকে শুনানি নথি খতিয়ে দেখে মাইক্রো অবজারভাররা প্রায় 1,63,000 ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করেছেন। কমিশন সূত্রে জানা গেছে এখনো প্রায় 15 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। পাশাপাশি প্রায় 50 লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট 5,42,501টি ফর্ম 7 জমা পড়েছে বলেও জানা গেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সংবিধান নির্দিষ্ট ক্ষমতার মধ্যে থেকেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি কমিশনের উদ্দেশ্য। আমাদের প্রায় 1.5 কোটি সেরানি ছিল। এখন যে এসআইআর 2 মাস থেকে চলছে, 7,08,00,000 লোকে খাসড়া তালিকা লিস্ট মধ্যে নাম ছিল। তারপরে আনম্যাপ এলডি হিয়ারিং হয়েছে, আজকে হিয়ারিং শেষ হয়েছে। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইয়ারও হাতে। ওদেরকে যে আছে যত অ্যাপ্লিকেশন আছে সব ওদেরকে মাইন্ড অ্যাপ্লাই করিয়ে অ্যাজ পার এসআইআর গাইডলাইন্স, অ্যাজ পার দ্য ইলেকট্রাল রেজিস্ট্রেশন রুলস, অ্যাজ পার দ্য অ্যাক্ট সব এখন ডিসিশন নিতে হবে উইদাউট ফিয়ার অফ ফেভার। আমাদের একটাই উদ্দেশ্য ছিল গোটা এসআইআর এক্সারসাইজ ফ্রি অ্যান্ড ফেয়ার একটা রোল তৈরি করতে হবে। কোন রকম ভুলভ্রান্তির কারণে যদি নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে তারাও নিজেদের দাবি নির্বাচন কমিশনের কাছে জানাতে পারবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। এদিকে নতুন মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ শুরু করতে রাজ্যের সব জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করে তাদের কাজে লাগানো হবে। বাংলাদেশে নবনির্বাচিত সাংসদ ও মন্ত্রিসভার সদস্যরা আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নেবেন। উল্লেখ্য, সেদেশের 13শ সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। একটি প্রতিবেদন। BNP Chairman Tariq Rahman's press secretary Saleh Sibli said the MPs will take oath at 10 a.m. on Tuesday at the Jatiya Sansad Bhavan. Chief Election Commissioner A.M. Nasiruddin will administer the oath. Later in the afternoon at 4 p.m., President Mohammad Shahabuddin will swear in the new cabinet members at the South Plaza of Parliament. According to constitutional procedures, after the MPs are sworn in, the parliamentary party that commands a majority will hold a meeting to elect its leader. The elected leader will then meet the president to formally stake claims to form the government. The president will first administer the oath to the prime minister, followed by ministers, state ministers and deputy ministers. Naval Singh Parmar, Akashvani News, Dhaka. আজ মহাশিবরাত্রি। রাজ্য তথা দেশের বিভিন্ন শৈবতীর্থ এবং বিভিন্ন শিব মন্দিরগুলিতে পুজো দিচ্ছেন ভক্তরা। অনেকেই উপবাস করে ধর্মীয় রীতি মেনে শিবের মাথায় জল ঢেলে শিবের উপাসনা ও পুজো সম্পন্ন করে থাকেন এই পুণ্য দিনে। শৈবতীর্থ তারকেশ্বর, জল্পেশ মন্দির, পশুপতিনাথ মন্দির সহ বিভিন্ন শৈবতীর্থে ভক্তরা মহাদেবের পুজো দিচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আবার পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করেছে। 4 জন নতুন মহাকাশচারী সেখানে যোগ দিয়েছেন। তারা মহাকাশ স্টেশনে থাকবেন 8 থেকে 9 মাস। এদের মধ্যে রয়েছেন নাসার জেসিকা মেয়ার ও জ্যাক হ্যাথওয়ে, ফ্রান্সের সোফি অ্যাডেনো এবং রাশিয়ার অ্যান্দ্রেই ফেদিয়ায়েভ। গত মাসে নাসার ইতিহাসে প্রথমবার চিকিৎসাজনিত কারণে একজন মহাকাশচারীকে আগে ভাগে ফিরিয়ে আনা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ জানিয়েছে যে তারা সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের 30টি ঘাঁটিতে মোট 10 বার আঘাত এনেছে। গত ডিসেম্বরে 2 জন মার্কিন সৈন্য ও একজন অনুবাদককে হত্যা করার বদলা হিসেবে এই আক্রমণ। ভারত আজ টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। ইতালির মিলানে শীতকালীন অলিম্পিক গেমসে ব্রাজিলের স্কি খেলোয়াড় লুকাস পিনহেইরো জায়ান্ট স্লামোয়ে স্বর্ণ পদক জিতেছেন। 25 বছরের এই খেলোয়াড় সময় নিয়েছেন 2 মিনিট 25 সেকেন্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত প্রকল্পগুলি রূপায়িত হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান অনেকটাই বাড়বে। বাংলাদেশে নবনির্বাচিত সাংসদ ও মন্ত্রিসভার সদস্যরা আগামী মঙ্গলবার শপথ নেবেন। খবর শেষ হলো।